হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমি আজ আপনাদের সাথে একটি কাঁচা কলার দারুণ রেসিপি শেয়ার করব। আমি 3টে কলা আর 2টো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এগুলো কেটে নেব। 200 গ্রাম মসুর ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালগুলো প্রায় ভিজে গেছে, দেখুন কিভাবে ফেটে ফেটে গেছে। তো এগুলো এখন রেডি। ফ্রেন্ডস, কাঁচা কলা কাটলে কি হয়, কালো কালো একটা কষ বের হয় আর কলাগুলো কালো হয়ে যায়। তো তার জন্য আমি কি করলাম, জলের মধ্যে একটু হলুদ আমি এভাবে গুলে নিলাম, যাতে কলা থেকে কষ বের হলেও মানে কলাগুলো কালো না হয়ে যায়। তো দেখুন, এই যে কলাগুলো কাটার পর কি হলো, আমার হাতেও লেগে গেল, একটা কালো কালো কষ বের হয়। তো তাই আমি একটু হলুদ জলে কলাগুলো ভিজাবো, তাতে কী হবে, কলাগুলো আর কালো হবে না। তো সবগুলো কলা কেটে নেব। তো আমার কাটাকুটি শেষ। এই যে দেখুন কলাগুলো এখন আর কালো কালো ভাবটা নেই। তো এই সাইজের আমি কলাগুলো একটা সাইজ করে কেটে নিয়েছি। আর এদিকে আলুগুলো আমি কলার যে সাইজটা আলুগুলো সেই সাইজেরই কেটে নিয়েছি, দেখুন। এখানে একটা লঙ্কার গাছ আপনাদেরকে দেখাই। এটার বয়স প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনও এই গাছটিতে অনেক 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 লঙ্কা হয়। আর এই লঙ্কাগুলো এত ঝাল, কি বলবো, এত ঝাল। দেখতে খুবই ছোট সাইজের, কিন্তু খেতে খুবই ঝাল হয়, খুবই খুবই ঝাল। তো আমি রান্নার জন্য কয়েকটা মরিচ এখান থেকে নিয়ে নেব। যে মরিচগুলো পেকে গেছে, লাল লাল হয়ে গেছে, ওই মরিচগুলো আমি তুলে নেব। আমি সবগুলো মরিচ নিলাম না, কয়েকটা মরিচই নিলাম, কারণ এগুলো খুবই ঝাল হয়, তো বেশি দেওয়া যাবে না। তো ভিজে রাখা ডালগুলো আমি বেটে নিয়েছি। আমি মিক্সিতে বেটেছি, আর বাটার সময় আমি এতে একটুখানি আদা আর 4-5টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এতে এখন দিয়ে দেব লবণ, একটু হলুদ আর কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব। তো এদিকে আমি কড়াই চাপিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো একটু তেলটা ছড়িয়ে দেব। বেটে রাখা ডাল দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিলাম বড়াগুলো। একই কড়াইতে আরেকটুখানি সরিষার তেল দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, একটু ভেজে নেব আলুগুলো লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন
এতে হলুদ দিয়ে দেব, আর লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তো এখন হলুদ দিয়েছি। কেটে রাখা কলাগুলো আমি আলুর সাথে দিয়ে ভালো করে ভেজে নেব। তো আলু আর কলাগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আমি দুটোকে একসাথে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা ভাজতে পারেন। ওই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য নিলাম 5 ফোড়ন, আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু আদা আর মরিচ বাটা। তেলটা গরম হয়ে গেছে, এখন এতে শুকনো মরিচ দিয়ে দেব। তারপর দেব তেজপাতা। তেলে 5 ফোড়নটা দিয়ে আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা। মশলা ভাজা আমার হয়ে গেছে, এখন এতে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব আর একটু ভেজে নেব। অল্প পরিমাণে হলুদ দেব, কারণ আমি আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম। তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে মশলাটা আমি আর একটু ভেজে নেব ভালো করে। মশলা ভাজা আমার হয়ে গেছে, এতে এখন ভেজে রাখা আলু আর কলাগুলো দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। আলু আর কলাগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এতে জল দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তরকারির ঝোলটা ফুটছে আর কলার আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, তো এখন এতে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তরকারিটা প্রায় হয়ে গেছে, তো এখন এতে আমি লংথরাইয়ের গরম মশলা অ্যাড করে দেব। আপনারা চাইলে অন্যান্য গরম মশলাও দিতে পারেন বা আস্ত গরম মশলা বেটে দিতে পারেন, আমি গুঁড়ো মশলাটাই দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে আবার 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এই কাঁচা কলার নিরামিষ রেসিপি ট্রাই করতে পারেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।